নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পেট পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব ও মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব ও মহাপুরাণ যেখানে মহাদেবের অলৌকিক লীলা তথা মহাদেবের পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান যা সুন্দরভাবে বর্ণনা করা আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু পঞ্চম সংহিতা বায়বীয় সংহিতা সপ্তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন শিবতত্ত্ব ও প্রণব। উপমন্যু বললেন, হে কৃষ্ণ, সেই অমিত তেজস্বী ভগবান শম্ভুর কাল নেই, কলা নেই, বিদ্যা নেই, নিয়তি নেই, রাগ বা আসক্তি তো নেই, বিদ্বেষ নেই, তার ভালো নেই, মন্দ নেই, কর্ম নেই, জাতিও নেই, নেই কোনো সুখ বা দুঃখ, সংস্কার, কর্ম, ভোগ, ভূত, ভবিষ্যৎ বা বর্তমান এসবের সঙ্গেও তার কোনো সম্বন্ধ নেই। তার কারণ বা কর্তা বলে কিছুই যে নেই। তার না আছে আদি, না আছে মধ্য, অন্তও নেই। কর্ম, কারণ, কর্তব্য কিংবা অকর্তব্য কোনো কিছুই গমনীয় যে নয়। তার বন্ধু বান্ধব নেই কোনো আত্মীয় পরিচয়, তার কোনো শত্রু মিত্রও নেই, তার কোনো জন্ম মৃত্যু নেই, তার কোনো বিধি নিষেধ নেই। তবে তার সমান কেউ যে নেই, শ্রেষ্ঠ বলে কেউ নেই। আর যা কিছু অমঙ্গল দুর্ভাগ্যকর তার কোনো কিছুই তার নয়। এই জগতে মঙ্গলকর বলে যা কিছু তার, কোনো কিছুই তার অজানা যে নয়। সেজন্যই সেই যে পরমাত্মা, সেই পরমাত্মার অপর নাম হলো শিব। সেই শিব সম্পূর্ণ জগতের অধিষ্ঠিত হয়ে স্বশক্তির প্রভাবে স্থলিত হীন ভাবে বিরাজিত। সেই জন্য তার আরেক নাম হলো স্থান। সেই পরম পুরুষ শিব এই চরাচর জগতে অবস্থান করেছেন বলে তার সর্বব্যাপী সব নাম জগতে কীর্তিত হয়। যিনি এই সর্বনামের পরিচিত, যাতে শাশ্বত পর, মহৎ এবং পুরুষ শব্দ প্রযুক্ত হয়, যিনি রুদ্র হিরণ্যবাহু ভগবান, হিরণ্যপতি ঈশ্বর, অম্বিকাপতি, পিনাকি ও বৃষভ বাহন প্রভৃতি নাম ধারণ করেন। সেই পরম পুরুষকে সবসময় নমস্কার করি। তাহলে ভগবান বলছেন, এই যে পরম পুরুষ অর্থাৎ রুদ্র হিরণ্যবাহু ভগবান, হিরণ্যপতি ঈশ্বর, অম্বিকাপতি, পিনাকি ও বৃষভ বাহন প্রভৃতি নাম যে ধারণ করেন, সেই পরম পুরুষকে আমি নমস্কার করি। এক রুদ্রই পরম ব্রহ্ম, এক রুদ্রই হল পরম ব্রহ্ম, এবং তিনি কৃষ্ণ পিঙ্গল
বর্ণ বিশিষ্ট পুরুষ। তিনি অন্তরের মধ্যে অত্যন্ত সূক্ষ্মভাবে অবস্থান করেন। অন্তর দিকে বা অন্তর দিয়ে তার চিন্তা করতে হয়। তিনি হিরণ্যকেশ, তিনি পদ্মলোচন, অরুণ বর্ণ এবং তিনি আবার তাম্রবর্ণ। তিনি বিশ্বব্যাপী, তিনি নীলগ্রীব, তিনি হিরণ্যময়। তাকে সৌম, ঘোর, অক্ষর, অমৃত এবং অব্যয় বলা হয়। সেই ভগবানই পরম পুরুষ, বিষয় বিষয় এবং অন্তরের অন্তরকেও অন্তক। তিনি চেতনের, তিনি চেতন, আবার তিনি অচেতন অতীত। শুধু তাই নয়, তিনি প্রপঞ্চতীতের অতীত। তিনি কালেও কাল। মনীষীরা বলেন জগতের জ্ঞানের ঐশ্বর্য সসীম, কিন্তু শিবের জ্ঞান ঐশ্বর্য অসীম। কিন্তু এই যে শিবের জ্ঞান ঐশ্বর্য অসীম। কাল পরিচ্ছেদ প্রতিসৃষ্টি প্রুত ব্রহ্মাদিজ্ঞ। সেই শিবই শাস্ত্র সকল উপদেশ দেয়। সেই সর্বেশ্বর কাল পরিচ্ছেদ নিখিল গুরুর গুরু। কারণ কাল পরিচ্ছেদ তার নাই। তার সিদ্ধি স্বাভাবিক, শক্তি সর্বাতীত শালীন। তার জ্ঞান নিত্য এবং অতুলনীয়, দেহ অত্যন্ত নির্মল। তার অপ্রতিদ্বন্দ্বী ঐশ্বর্য এবং সুখ, বল, তেজ, প্রভাব, বীর্য, ক্ষমা এবং কারুণ্য প্রবল। তিনি হলেন পূর্ণ এবং সৃষ্টি প্রভৃতি বিভিন্ন কাজে তার কোনো ফল নাই। অন্যের প্রতি অনুগ্রহ বা কৃপা করাই হলো তার সকল কাজের উদ্দেশ্য। তাই ভগবান বলছেন যে অন্যের প্রতি কৃপা করা বা কাজ করাই হলো সকল কাজের উদ্দেশ্য। প্রণব হলো সেই পরমাত্মা। প্রণব কি হচ্ছে? প্রণব হলো সেই পরমাত্মা, শিবের বাচক। শিব, রুদ্র প্রভৃতি বিভিন্ন শব্দের মধ্যে প্রণবই হলো সব থেকে শ্রেষ্ঠ। প্রণবাচ্য শিবের ভজনা ও প্রণব জপ থেকে পরমা সিদ্ধি লাভ হয়ে থাকে। এই জন্য বাচ্য এবং বাচকের দেবতাকে একাক্ষর বলে বিবেচনা করে থাকেন। তস্মাদেকাক্ষরং দেহ মাহুরা গম পরক বাচ্য বাচক ইয়াহ রজ্জং মন্যমানা মনুষ্যেন। বেদ মস্তক স্থিত প্রণবের চারটি অবয়ব যথা অকার, উকার, প্রকার, মকার এবং নাদ। এইগুলো হলো অকার, ঋগ্বেদ, হস্যকার, যজুর্বেদ। মকার হলো সামবেদ এবং নাদ হলো অথর্ববেদ। অকার হলো মহাবীজ, রজগুণ এবং স্রষ্টা চতুর্মুখ।
হস্যকার প্রকৃতি, সত্যগুণ এবং পালনকারী বিষ্ণু মকার হল পুরুষ, তেজ পুরুষ এবং বীজ তমগুণ এবং সংহারকারী রুদ্র। নাদ হল নিষ্ক্রিয় নির্গুণ পরম পুরুষ শিব। এই যে প্রণব এইভাবে ত্রিমাত্রা দ্বারা নিখিল জগতের বাচক হয়ে নাদ দ্বারা শিব রূপে বোধক হয়ে থাকেন, যার পর অপর বলে কিছুই যে নেই, ছোট বড় বলে কোনো কিছুই যে তার নেই, যিনি সমগ্র আকাশে গাছের মতন নিশ্চল ভাবে অধিষ্ঠান করেন, সেই পুরুষই নিখিল জগৎ পরিব্যাপ্ত হয়ে আছেন, যার তুলনায় সূক্ষ্ম ও মহান কেউই হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো সপ্তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন শিব তত্ত্ব ও প্রণবের ব্যাখ্যা। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন, নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলবেন না শিব মহাপুরাণ। এই পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন অষ্টম অধ্যায়। শুনতে থাকুন শিব মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু বায়বীয় সংহিতা, অর্থাৎ আপনারা শুনবেন পঞ্চম অধ্যায়, পঞ্চম সংহিতা, বায়বীয় সংহিতার অষ্টম অধ্যায়। আপনারা শুনছেন মহেশ্বর ও ভক্তি তত্ত্ব। শক্তিরূপী শিবাই হল ধৃত, স্থিতি ও নিষ্ঠা। তিনি জ্ঞান, তিনি ইচ্ছা, কর্ম নামক সকল শক্তি। তিনি পরম ব্রহ্ম স্বরূপ, আজ্ঞা চক্র, পর ও অপর বিদ্যাদ্বয়, শুদ্ধ বিদ্যা এবং শুদ্ধ কলা, এর সমস্ত কিছুই শক্তি সম্পাদিত। মায়া প্রকৃতি, জীব বিকার, বিভূতি, সৎ অসৎ বলে উপলব্ধি, এই যে সকলের সেই শক্তির বিচার করেছে। সেই শক্তিরূপিণী শিবানী মায়া বলে নিখিল ব্রহ্মাণ্ডকে অনায়াসে মোহ মুক্তি, এই যে মোহ মুক্ত করেছেন, আবার মোহ মুক্ত করেছেন। প্রকৃতির সঙ্গে যেহেতু এই বিশ্বব্যাপ্ত করে আছেন, সেহেতু সেই বিশ্বকে সেবা করলেই মুক্তি লাভ সম্ভব। কয়েকজন মোক্ষভিলাষীর মনে প্রশ্ন এসেছিল, কোথা থেকে আমার উৎপন্ন হয়েছে, কার জন্যই আমার জীবন ধারণ করেছি, আমাদের স্থিতি বা কি, কার দ্বারা আমরা অধিষ্ঠিত আছি। কাল, স্বভাব, নিয়তি, পঞ্চভূত, প্রকৃতি, পুরুষ বা এদের সমষ্টি,
এই সব বিষয়ে কর্তা নয়। কেননা কালাদি অচেতন ও চেতন কালাদি অচেতন, অচেতনের কর্তৃত্ব থাকে না। পুরুষ চেতন হলে সর্বদা সুখ ও দুঃখে অভিভূত থাকে। অর্থাৎ কি বলছে? পুরুষ চেতন হলে সর্বদা সুখ ও দুঃখে অভিভূত থাকে। তাই এই সম্বন্ধে সামর্থ্যবিহীন এ কথা বিচার করে তারা ঐশ্বরিক শক্তিকে ধ্যান যোগে দেখতে দেখলেন মহেশ্বর কি দেখলেন মহেশ্বর দাঁড়িয়ে, সেই সঙ্গে ঈশ্বরানুগ্রহে দিব্যগতি করলেন। যেই জন সেই শক্তির সঙ্গে শিবকে হৃদয়ের মধ্যে দেখতে থাকেন, তিনি শাশ্বত শান্তি লাভে সমর্থ। আগে বলছি শক্তিমান পরমেশ্বর কখনো শক্তির সঙ্গে বিচ্ছিন্ন হলো না। অর্থাৎ কি বলছে? ভগবান বলছে যে আগেই বলছি, এই যে শক্তিমান পরমেশ্বর কখনো শক্তির সঙ্গে বিচ্ছিন্ন হন না। সেই জন্য শক্তিমান প্রসন্ন হলে মুক্তি লাভই সম্ভব। সেই জন্য এই যে শক্তি ও শক্তিমান প্রসন্ন হলে মুক্তি লাভ কিন্তু সম্ভব। দেব বা দানব বা অপি প্রসুর বা বিহগোপি বা কীটোত্থবা কৃমি বার্পি মুচ্যতে তৎ প্রসাদত। বালক অথবা বৃদ্ধ কিংবা যুবা যাই হোক না কেন, সে স্বর্গে কিংবা নরকে থাকুক, ধর্মাত্মা পণ্ডিত অথর্ব মূর্খ প্রত্যেকেই সেই শক্তি শঙ্করের প্রসাদে লাভ করে থাকে। শক্তিমান শিব ভক্ত অযোগ্য হলে শিবের করুণার মাধ্যমে সকল পাপ থেকে মুক্ত হতে থাকে। শিবের কৃপাতেই ভক্তের মনে ভক্তি উৎপন্ন হয়ে থাকে। তবে এক জন্মে নয়, বহু জন্মে বহু সাধনের দ্বারা প্রবুদ্ধ মানুষের প্রতি শিব প্রসন্ন হয়ে থাকেন। তিনি প্রসন্ন হলে তবে মানুষের মনের মধ্যে জ্ঞান জন্মে। আবার একজন অবলম্বন আছে, আমাকে দেখার জন্য ঈশ্বর আছে। শৈব ধর্ম অবলম্বন করে তপস্যার মাধ্যমে যে তার আশ্রয় গ্রহণ করে তার ভক্তি জন্মায়। সেই ভক্তি ও প্রসাদ লাভ করে মানুষ পাপ থেকে মুক্তি পায়। যে মানুষের অল্প ভক্তি সেও 3 জন্মের পর গর্ভবাস থেকে মুক্তি পায়। বাহ্যিক উপচার যুক্ত পরমেশ্বর সেবাকেই পণ্ডিতগণ ভক্তি বলে থাকে। ভক্তি আবার 3 প্রকার। ভক্তি কয় প্রকার? ভক্তি আবার 3 প্রকার। সেগুলি হলো মানসিক, কায়িক আর বাচিক। শিবের রূপ ও চিন্তা মাননী ভক্তি, পূজা কায়িক ভক্তি আর জপ হলো বাচিক ভক্তি।
আবার শিব ধর্মে কেউ 5 প্রকার বলেছেন। সেগুলি হল তপস্যা, কর্ম, জপ ও ধ্যান ও জ্ঞান। চন্দ্র আনাদি হল তপ, লিঙ্গ চর্চা হল কর্ম, নাম স্মরণে জপ, শিব চিন্তার ধ্যান, আর শিব কথিত জ্ঞানী পরম জ্ঞান। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে যে শিবের কথিত জ্ঞান পরম জ্ঞান। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 8ম অধ্যায়। আপনারা শুনলেন মহেশ্বর ও ভক্তি তত্ত্ব, শিব ও মহাপুরাণ। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতই জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে শুনতে ভুলবেন না শিব ও মহাপুরাণ। এই পরবর্তী অধ্যায় অর্থাৎ আপনারা শুনবেন 9ম অধ্যায়, যেখানে বলা হচ্ছে শিবোক্ত গূঢ় তত্ত্বের কথন। শুনতে থাকুন শিব ও মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব ও মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব ও মহাপুরাণের 5ম অধ্যায় অর্থাৎ 5ম সংহিতা বায়বীয় সংহিতা আপনারা শুনছেন 9ম অধ্যায়, যেখানে বলা হচ্ছে শিবোক্ত গূঢ় তত্ত্বর কথন। উপমন্যু বললেন, বহুদিন আগে সৃষ্টির ইচ্ছায় ভগবান শিব কারণ রূপে অবস্থিত কার্যের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে এই যে অব্যক্ত থেকে আবির্ভূত হলেন। তারপর ব্রহ্মাকে করলেন প্রথম সৃষ্টি। ব্রহ্মার উৎপন্ন হয়ে পিতাকে দেখার জন্য হলেন উদ্গ্রীব। ফলে ব্রহ্মার পিতা মহেশ্বর আবির্ভূত হয়ে ব্রহ্মাকে বললেন, বৎস, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি এখন বিশ্ব সৃষ্টির কার্যে মন দাও। সেই সঙ্গে মহেশ্বর পৃথক বর্ণ ও আশ্রমে বিধান দিলেন। অনন্তর ব্রহ্মা সোমকে সৃষ্টি করলেন। সেই সোম থেকে উৎপন্ন হল স্বর্গ, পৃথিবী, বর্ণে, সূর্য, যক্ষ, বিষ্ণু ও ইন্দ্র। এই সব দেবতাগণ নমস্তে রুদ্র বলে স্তব শুরু করলে মহেশ্বর আনন্দিত মনে সেখানে হলেন আবির্ভূত। তারপর তিনি লীলা করার ইচ্ছায় তাদের সবার জ্ঞান অপহরণ করলেন। তখন অজ্ঞান প্রায় দেবতাগণ বিশ্বেশ্বরের কাছে জানতে চাইলেন, আপনি কে? মহেশ্বর বললেন, এই জগতে আমি পুরাতন ও অদ্বিতীয় বলে কথিত হই। আমি জগতে ছিলাম আর ভবিষ্যতেও থাকব। এই জগতে আমি ছাড়া আর কেউ নেই। আমি আমার নিজ তেজের মাধ্যমে এই নিখিল জগতে তৃপ্তি সাধন করছি। এই জগতে আমার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই, আমার চেয়ে সমান কেউ নেই। দেবগণকে এই রূপে উপদেশ দিয়ে মহেশ্বর অদৃশ্য হয়ে গেলেন।
অগত্যা দেবগণ শিব নাম ও রুদ্র মন্ত্রে উন্মত্ত হয়ে উঠলেন। তারা নিজেদের সকল অঙ্গে ভস্ম মেখে অথর্ব বেদের শিব ভাবের এই যে পাশুপাত ব্রত পালন করতে লাগলেন। তাদের সেই গুণগান শুনে পশুপতি অক্ষর বর্ণ নিয়ে আবির্ভূত হলেন। দেবগণ মহেশ্বরকে কাছে পেয়ে অত্যন্ত অভিভূত হয়ে পড়লেন। সেই সঙ্গে সম্মুখে দেখলেন দেবীকে। সেই সঙ্গে এই যে সম্মুখে কি দেখলেন? দেবীকে। তখন অমরবিন্দু পুনরায় মহেশ্বর ও মহেশ্বরীর স্তব শুরু করলেন। তাতে মহেশ্বর প্রসন্ন হয়ে বললেন যে ব্যক্তি নিজের গুণগান করে সে ব্রহ্মঘাতী। যে ব্যক্তি নিজের ক্ষমতা বলে মিথ্যা কথা বলে, নিজের গুণ কীর্তন করে ও অন্যের গুণ সকলকে হীন প্রতিপন্ন করে, সেই যে ব্যক্তি ব্রহ্মঘাতী। যে ব্যক্তি তৃষ্ণার্তকে জলদান না করে, যে ব্যক্তি তৃষ্ণার্তক কোনো ব্যক্তিকে জলদান করে না, তাদের জলদানে বিঘ্ন ঘটায়, তাকেও ব্রহ্মঘাতী বলে। পিতামাতাকে পরিত্যাগ করা, কূট সাক্ষ্য দেওয়া, ব্রাহ্মণের সম্পর্কে মিথ্যা কথা বলা, শিব ভক্তের সঙ্গে অপ্রিয় আচরণ করা, বনে নিরপরাধ প্রাণীদের হত্যা করা, গোশালায় ও বনে ও গ্রামে আগুন ধরানো, এসব কিছুই ব্রহ্ম হত্যার সমান অপরাধ। গরিবের সহস্র বা গরিবের সর্বস্ব হরণ করা অত্যন্ত গর্হিত কাজ। কারোর গরু, স্ত্রী, সন্তান, ভূমি, বস্ত্র, সোনা রূপা, চন্দন ও অগরু, কস্তুরী, পট্টবাস প্রভৃতি চুরি করা অত্যন্ত গর্হিত কাজ। পুত্রবধূ নিজ ভগিনী বা বন্ধুর স্ত্রীকে উপভোগ করা, সুকুমারী কোনো কন্যাকে শারীরিক নির্যাতন করা অত্যন্ত পাপ কাজ ও গর্হিত কাজ। এই সকল উপদেশ দান করে তিনি অদৃশ্য হলেন। এরপর পরম পুরুষের অনুমতিক্রমে মহর্ষি দধীচি এবং আমি এই জগতে সেই শাস্ত্রের প্রচার করি। স্বয়ং শূল পানীয় প্রতিযোগে পৃথিবীর অবতীর্ণ হন। তিনি তার ভক্তদের উদ্দেশ্যে জ্ঞান প্রদান এবং মুক্তিদান করেন। হে দ্বিজগণ, রঘু, সত্য ও ভার্গব, আঙ্কিরা, সবিতা, মৃত্যু ও ইন্দ্র ধর্ম বিশিষ্ট সারস্বত, ত্রিধামা, তীব্রিত ও শত তেজা, শরক, ধীমান, অরুণী, কৃতঞ্জয় ও দীর্ঘোত্তমা, ভরদ্বাজ, কবিসত্তম, গৌতম ও বাতশ্রভা মুনি
এই যে সুখায়নি শুচি তৃণ বিন্দু মণি কৃষ্ণ শক্তি পরাশর জাতু কর্ণ এবং সাক্ষাৎ নারায়ণ বেদব্যাস এই হলেন আঠাশ ব্যাস। এরা কল্পে কল্পে যোগেশ্বর লিঙ্গ পুরাণে এসব বলা হয়েছে। তাহলে লিঙ্গ পুরাণে এই সকল কথাই কিন্তু বলা হয়েছে। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে লিঙ্গেই ব্যাসা তারণী দাপরান্তেষু সুব্রত যোগাচার্যসু বতারানি তথা তিস্যং তু সুলীন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে নবম অধ্যায়, যেখানে আপনারা শুনছেন শিবক্ত গূঢ়তম কথন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবে, নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ। এর পরবর্তী অধ্যায় দশম অধ্যায় আপনারা শুনবেন সর্বাবতার কথন। শুনতে থাকুন শিব মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিব মহাপুরাণে আপনারা শুনছেন পঞ্চম সংহিতা বায়বীয় সংহিতা দশম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে সর্বাবতার কথন, অর্থাৎ সর্বাবতার কথন। শুনতে থাকুন শিব মহাপুরাণ। শ্রীকৃষ্ণ বললেন, হে ভগবান, সেই পরমাত্মা ভবভূতি শিব সমস্ত যুগাবর্তে যোগচার্য রূপে অবতীর্ণ হয়েছে। সেই অবতারগণ সম্পর্কে ও যারা তার শিষ্য তাদের সম্পর্কে বর্ণনা করুন। উপমন্যু বললেন, হে বাসুদেব, বৈবস্বত মন্বন্তরের বরাহ কল্পে শ্বেত সুতার মদন ও সুহোত্র কল্ক লোকনাত্রী ও মহামায় জৈগীসব্য দধিবাহ ঋষভ উগ্র অত্রি সুবালোক গৌতম বেদশিরা গোকর্ণ গুহাবাসী শিখণ্ডী জটামালী এবং অট্টহাস দারুক লাঙ্গলি এবং মহাকাল শূল দণ্ডী মুন্ডীশ সহিষ্ণু সোম শর্মা নলিকুশ্বর, এরা 28 জন যোগ ধর্মে যোগচার্য ও কটিত হয়েছে। এদের প্রত্যেকের 4 জন করে সত্য বা 4 জন করে শান্ত চিত্তধারী শিষ্য ছিলেন। এছাড়া শ্বেত শিখ শ্বেতাশ্চ শ্বেত লোহিত দুন্ডুভি শতরূপ ঋষোচি কেতুমান বিকেশ বিপাশ পাশ নাশন সুমুখ দুর্মুখ দুর্দম দুরতিক্রম এবং সনত কুমার সনন্ত সনাতন সুধামা বিরজ শঙ্খপাদ বৈরজ সারস্বত মেঘবাহ সুবাহক কপিল অসুর পঞ্চশিখ বাষ্কল পরাশর গর্ব
ভার্গব অঙ্গীরা বল বন্ধু নীরা মিত্র সেতু শৃঙ্গ তপ ধন লম্বোদর লম্ব লম্বাক্ষ লম্ব কেশক সর্বক সমবুদ্ধ সাধ্য বুদ্ধি সুধাম কাশ্যপ বশিষ্ঠ বিরাজা অত্রি উগ্র গুরু শ্রেষ্ঠ শ্রবণ শ্রবস শ্রবষ্টিক কূর্ণি কূর্ণিবাহ কুশ ঋর কুনেত্রক কুনেত্রক কশ্যপ উশনা চব্বন বৃহস্পতি উথৈব বামদেব মহাকাল মহানীল বাচস্রোপা সুবীর শ্রয়তি শ্রয় সর্পা হিরণ্যাভ কৌশল্য লোকাক্ষী কুথুনি সুমঞ্চ জৈমিনী কবন্ধ কুশ কুশ কন্ধব পল্লখ দর্ভাওনি কেতুইমান গৌতম গৌতম ভল্লভী মধুপিঙ্গ শ্বেত ক্রেতু অভিকর্ম উশীচ বৃহদস্য দেবল কপি শালিহদ্র সুবেশু যুবানাস্য শলদস্যু ছাগল ছগল কুম্ভকর্ণা কুম্ভকর্ণ কুম্ভ প্রবাহুক উলোক বৃত্তুত শম্ভুক অশ্বলায়ন উদ্দেশ্য অক্ষ পাদ কনাদ বৎস কুশিক মিত্রক রুষ্য রুষ্য এবং ভগবান বলছেন যে প্রভৃতি 112 জন যোগাচার্য রূপে প্রভু মহেশের শিষ্য। এরা সবাই পাশুপাত সৃষ্টি বা সিদ্ধ বলে প্রসিদ্ধ। এরা সবাই সর্বশাস্ত্র তত্ত্বজ্ঞ বেদ বেদাঙ্গ পরায়ণ শিব জ্ঞান পরায়ণ। এরা সর্বদাই নিজেদের শরীরে ভস্মভূষিত করেন। এরা সব সময় শিবাশ্রমের অনুরক্ত। সকলেই সর্বপ্রকার আসক্তিহীন হয়ে পরমাত্মা শিবে প্রণয়ন সমর্পণ করে। অসীম আনন্দের সাগরে ডুবেছিলেন। তারা সবাই ছিলেন প্রকৃতির মতন স্থির ও অচঞ্চল, ধীর ও অচঞ্চল। একমাত্র রুদ্রমালাই ছিল তাদের অঙ্গের ভূষণ। তারা সর্বদাই সকল ভূতের মঙ্গল কামনা করেছে। ফলমূলই ছিল তাদের একমাত্র আহার্য, অর্থাৎ ফলমূলই ছিল তাদের একমাত্র আহার্য। শিবের অহংকারে তারা ছিলেন অহংকারী, অর্থাৎ এই যে শিবের অহংকার অর্থাৎ মহাদেবের অহংকারেই তারা ছিলেন অহংকারী। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলছেন যে এই যে মহাদেবের রুদ্রমালায় তাদের অঙ্গের ভূষণ, তারা মহেশ্বরী চিত্তে একেবারে বিলীন ছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 10ম অধ্যায়। আপনারা শুনলেন সর্বাপদর কথন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর
মহাদেব। নমস্কার।